জীবনের প্রতিটি পথ যেন এক একটা গল্প, যেখানে পা ফেলার আগেই জানা যায় না শেষটা কেমন হবে। কখনো পথটা কাঁটাযুক্ত, কখনো মসৃণ ঘাসে ঢাকা, কখনো একা হাঁটতে হয়, কখনো কেউ এসে পাশে দাঁড়ায়। পথ হাঁটার সময় বুঝি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে না। কিছু বাঁক নিজে থেকেই চলে আসে, আর কিছু আমরা ভুল করে নেই। পথ হাঁটতে হাঁটতে মানুষ বদলায়, অভিজ্ঞতা জন্মে চোখে, মনে, শব্দে। কিছু সম্পর্ক পথেই হারিয়ে যায়, আবার কিছু মনের গভীরে গেঁথে যায় আজীবনের জন্য। হেঁটে যাওয়া প্রতিটি পথ বলে, থেমে যেও না, শুধু এগিয়ে চলো। হোক সেটা আনন্দের জন্য কিংবা শত কষ্টের মধ্যেও, কারণ পথেই একদিন আমাদের গন্তব্যে পৌঁছে দেয়, যেখানে আমরা বুঝি এই চলার মাঝেই ছিল আমাদের আসল বেঁচে থাকা। কখনো হেরে যাওয়া মানেই শেষ না, অনেক সময় পিছিয়ে পড়াটাই সবচেয়ে বড় প্রস্তুতি হয়ে দাঁড়ায় সামনে জয়ের। সবার পথ একরকম হয় না, কারোটা একটু ঘুরে যায়, ধুলো জমে, কিন্তু গন্তব্য ঠিকই আসে যদি ইচ্ছে থাকে প্রবল। নিজেকে ছোট ভাবা বন্ধ করো। তোমার স্বপ্নগুলো তোমাকেই বেছে নিয়েছে পূরণ হবার জন্য। পথে কাটা থাকবে, ভুল হবে, কষ্ট আসবে, তবুও থেমে যেও না, কারণ আলো সবসময় শেষেই জ্বলে ওঠে। নিজেকে বিশ্বাস করো, কারণ পাহাড়ও নত হয় যখন মানুষ তার লক্ষ্যকে জেদে ধরে রাখে। তাই চলতে থাকো, তুমিও পারবেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি। প্রথমে ঝটপট করে নাস্তা রেডি করে নিয়েছি। আর যেদিন আমি খুব বেশি তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি, সেদিনই কিন্তু সকালের নাস্তাটায় আমি খিচুড়ি তৈরি করি। কারণ আমার কাছে মনে হয় এর থেকে সহজ আর কিছুই হয় না। সকালে ঝটপট নাস্তা বানাতে গেলেই কিন্তু দেখবেন খিচুড়ির কথাই মাথায় আসে, কারণ খিচুড়ি বসিয়ে দিয়ে অন্যান্য অনেক কাজ করা যায়। নাস্তার পর্ব শেষ করে ঝটপট রান্না বসিয়ে দিয়েছি। এক কথায় খুব দ্রুতই রান্নার পর্বটা শেষ করছি। আর আমি যেহেতু আগের দিন রাতেই সমস্ত সবজি এবং মাছটা সব গুছিয়ে রাখি যে পরের দিন সকালে কি রান্না করব, তাই সকালবেলা উঠে কিন্তু রান্না করতে কোনো কষ্টই তেমন একটা হয় না। এক কথায় যদি আগের দিন রাতে ১ ঘন্টা সময় নিয়ে কোনো কাজ করে রাখা যায়, তাহলে দেখবেন দিনের বেলায় বা সকালবেলায় আপনার কাজগুলো অনেক সহজে করা হয়ে যাবে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের কিন্তু নানা ধরনের কাজ থাকে। আর সেই কাজগুলোকে একটু সহজ করার জন্যই আমার এই প্রচেষ্টা। তো আগের দিন রাতেই কিন্তু আমি পেঁয়াজ, আদা, রসুন এগুলো কেটে রেখেছি, যেহেতু আমার মসলাগুলো একদম শেষ হয়ে গিয়েছিল। আর সেই সাথে আজকে সকালে কি রান্না করব সেই সবজিগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন তাই ঝটপট রান্নাটা করে নিচ্ছি। আর রান্না করছি একদিক থেকে, আর অন্য দিক থেকে আমি মশলাগুলো ব্লেন্ড করে নিচ্ছি। একটা কাজ হাতে নিয়ে বসে থাকলে আসলে আমাদের গৃহিণীদের চলবে না, কারণ নানা রকমের কাজ থাকে আমাদের। সময় কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে না। তাই আমিও সময়ের অপচয় না করে রান্না বসিয়ে দিয়েছি, আর অন্য দিক থেকে এখন হচ্ছে মশলাগুলো ব্লেন্ড করে নিলাম। তো আমার দুটো কাজই কিন্তু হয়ে গেছে। আর মশলা করা থাকলে মনে হয় পাহাড় সমান একটা ঝামেলা চলে গেছে। রান্না করতে গেলে সবার আগে তো আমাদের মশলার প্রয়োজন হয়, আর এটা যদি আমাদের আগে থেকে রেডি করা থাকে তাহলে আর কোনো ঝামেলাই হয় না। তো আমার মশলাগুলো অলরেডি ব্লেন্ড হয়ে গেছে, বলতে পারেন প্রায় ১ মাসের জন্য আমি একটু নিশ্চিত হয়ে গেলাম। আর অন্যান্য যে শুকনো মশলাগুলো ছিল সেগুলো গুঁড়ো করা রয়ে গেছে, কারণ আমি কোরবানি ঈদের সময় অনেক মশলা করেছিলাম। তো সেগুলো যেহেতু রয়ে গেছে, আর এখন নতুন করে কিছু দরকার নেই। যদিও আমার এই মশলার মধ্যে থেকে সবার আগে শেষ হয়ে যাবে পেঁয়াজটা। পেঁয়াজ কিন্তু অনেক বেশি করেছি, তারপর পেঁয়াজের পরিমাণটাই কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায়। তো এখন আমি মশলাগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু আমার রান্নাও শেষ হয়ে গেছে। দেন এখন চলে আসছি আমি হচ্ছে আমার আজকে কিচেনের রাজাটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য। তো এই যে দেখেন আমার কিচেনের রাজার কি অবস্থা।
রাজার হাল যদি এরকম থাকে তাহলে কি হয়, কোনোটা বেঁকা হয়ে আছে, কোনোটা শুয়ে আছে। মানে আসলে এটা তো সবাই ব্যবহার করে, যে যখন যেটা প্রয়োজন হয় নিয়ে নেয়, আবার হচ্ছে এখানে এসে এলোমেলো অবস্থায় রেখে দেয়। তাছাড়া অন্যের দোষ দিয়ে লাভ নেই। আমি নিজেও মাঝে মাঝে এমনটা করি যে না থাক, এলোমেলো অবস্থায় রেখে দেই, পরে একদিন সময় সুযোগ করে গুছিয়ে নিব। কিন্তু সেই সময় সুযোগটাই না আমাদের জন্য আর হয় না। ওই যে সংসারে হাজারো কাজ থাকে, এটাকে অত বেশি আমি গুরুত্ব দেইনি। কারণ এটা যেহেতু দরজা দিয়ে লাগানোই থাকে, তো ভাবি খুব একটা বাহির থেকে তো দেখা যাবে না, সেই চিন্তা করে কিন্তু এটা এলোমেলো অবস্থাতেই ছিল। আর এটার মধ্যে যে সমস্যাটা সব থেকে বেশি হয়েছে, আমি যখন রোজার ঈদে কিছু ছোলা বুট নিয়ে এসেছিলাম, সেখানে বেশ কিছু ছোলা বুট কিন্তু থেকে গিয়েছে। তো সেটা থাকার কারণে আমার তো রোদেও দেওয়া হয়নি, একটু পোকা লেগে গেছে। আর সেই পোকাগুলো দেখলাম যে প্যাকেট থেকে বের হয়ে এই ক্যাবিনেটের মধ্যে প্রচুর পরিমাণে হাঁটাহাঁটি করছিল বা অন্য জিনিসের মধ্যে যাচ্ছিল। তাছাড়া আমার এই ক্যাবিনেটটা যেহেতু সাদা রঙের, তাই দেখতেও কিন্তু বাজে লাগে যদি একটু ময়লা হয়। যদিও প্রতিদিনই চেষ্টা করি চোখের সামনে যে ধুলাবালুগুলো থাকে সেগুলো ক্লিন করে নেওয়ার জন্য। তো আজকে সম্পূর্ণই সাজিয়ে গুছিয়ে নিব, আর তার আগে এটা ডিপ ক্লিন করে নিচ্ছি। তো আমি কিন্তু সম্পূর্ণ সাজানো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি যেহেতু একাই কাজগুলো করছি, আর এগুলো কাজ করা অবস্থায় ক্যামেরা বন্দি করা সত্যি পসিবল নয়। তাই এলোমেলো অবস্থায় তো আপনাদেরকে দেখিয়েছি। এখন আমি সাজিয়ে নেওয়ার পরে আবার একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কোথায় কি রেখেছি। আমার এই ক্যাবিনেটের সবার উপরের তাকটার মধ্যে আমি প্রথমে রেখেছি নিডো যে গুঁড়া দুধ ছিল ফুল ক্রিম, সেটা যেটা আমার সবসময় আর কি ইউজেবল না, মাঝে মাঝে যখন প্রয়োজন হয় তখন বের করে নিই। তো সে কারণে সেটা একদম পিছনে রেখেছি। আর এরপর রেখেছি মুড়ির জার, চানাচুরের জার। যেহেতু আমাদের বাসায় বিভিন্ন রকমের চানাচুর খাওয়া হয়, মানে যার যার পছন্দ অনুযায়ী। এখানে বোম্বের চানাচুর রয়েছে, রুচি চানাচুর রয়েছে, আবার ছোট ছোট যে ঝাল চানাচুরগুলো রয়েছে সেগুলোকেও রেখেছি। এক কথায় মুড়ি চানাচুরের অপশনটা আমি উপরে তাকেই রেখেছি। আর নিচের তাকটার মধ্যে আমি সমস্ত ধরনের ডালগুলো রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে রয়েছে একটা জারের মধ্যে কালো জিরা, যেটা কিন্তু আমাদেরকে অনেক বেশি উপকারী একটা জিনিস। তো এটা আপনাদের ভাইয়া মাঝে মাঝেই খায়, তো এটা আমি উপরেই রেখেছি। একদম পিছনে একটা জারের মধ্যে রেখেছি চিপস। আর এখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে জারের মধ্যে ডাল, কিছু হচ্ছে মাসকালার ডাল, কিছু হচ্ছে মুগ ডাল, আবার কিছু অ্যাঙ্কার ডাল, আর হচ্ছে মসুরির ডাল। আর এখানে দুইটা জারের মধ্যে একটা হচ্ছে আমি কিছু মরিচের গুঁড়া রেখেছি যেটা বাড়তি, আরেকটা জারের মধ্যে আমি সেমাই রেখেছি। তো এরপর চলেন নিচের তাকটাতে দেখা যাক কি কি রেখেছি। এখানে হচ্ছে সবার পিছনে রেখেছি একটা ট্যাঙের কৌটো। তো এটা ইনটেক, তাই এটা পিছনেই রেখে দিয়েছি। তো এরপর রেখেছি সামনে বেশ কিছু কাঁচের জার, আর এই জারগুলোর মধ্যে এক্সট্রা যে মশলাগুলো রয়েছে, যেগুলো আর কি মাঝে মাঝে আমি বের করে ছোট ছোট জারের মধ্যে ঢেলে নেই, তো সেই জারগুলো এখানে রেখেছি। তো এর মধ্যে হচ্ছে দারচিনি গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে আলু বোখারা, বিভিন্ন ধরনের মশলা, সরিষা গুঁড়া, এগুলো রয়েছে। তো তার নিচের অংশটাতে রেখেছি আমি আটা, ময়দা। আর একদম সবার নিচের অংশে রেখেছি যেসব জিনিসগুলো খুব বেশি একটা দরকার হয় না, বা খালি কিছু জার রয়েছে সেগুলো। তো এই তো গেল একটা পাট্টা। আর এই পাশে হচ্ছে কি কি রেখেছি দেখেন, একদম উপরে তাকে আমার রেগুলার ইউজ করা যে ব্লেন্ডার সেটটা, সেটা আমি রেখে দিয়েছি এখানে। ক্লিন করার পর যখন শুকিয়ে যায় তখন আমি ব্লেন্ডারটা এখানেই রেখে দেই। আর সেই সঙ্গে দু একটা কাপ রয়েছে যেগুলো আসলে মাঝে মাঝে প্রয়োজন হয়, তো এই সাইড দিয়ে রেখে দিয়েছি। তো এরপর নিচের তাকটাতে রয়েছে সব ধরনের মশলা, যেগুলো হাতের কাছে যেন আমি খুব সহজেই পেয়ে যাই। তো এই যে এই তাকটা সম্পূর্ণই কিন্তু এভাবে সাজানো রয়েছে। বেশ কিছু বিস্কিটও রয়েছে। এর নিচের তাকটায় রয়েছে বেশ কিছু নুডলসের প্যাকেট, এরপর হচ্ছে এক্সট্রা কিছু হ্যান্ড ওয়াশের প্যাকেট রয়েছে, আর বেশ কিছু মশলাও রয়েছে। আর সেই সাথে অনেকগুলো থাই স্যুপ রয়েছে, পাঁচফোড়ন রয়েছে, আর অনেক মশলা রয়েছে। এখনো আমি সাজিয়ে উঠতে পারিনি, আস্তে আস্তে পরে সেটা গুছিয়ে নিব। তো এরপরে নিচের অংশটাতে আমি রেখেছি বেকিং পাউডার, বেকিং সোডার যে ছোট ছোট কৌটোগুলো সেগুলো, আর বেশ কিছু আমার অ্যাপেল সিডার ভিনেগারের জার রয়েছে সেগুলো। তো এগুলো আমি কাস্টমাইজ করে ভেবেছি এর মধ্যে বেশ কিছু ইনডোর প্লান্ট তৈরি করব। তো আপাতত এখানেই রেখে দিয়েছি। এর নিচের অংশটাতে রয়েছে ছোট ছোট জারের মধ্যে সুজি, বুট, বাদাম, বেটকিরাম, আস্ত দারচিনি, তেজপাতা, এই ধরনের জিনিসগুলো এই তাকটার মধ্যে রেখেছি।
তবে আগে কিন্তু এই জারগুলো এখানে ছিল না। এটা হচ্ছে আমার বাহিরে কিচেন ক্যাবিনেটের উপরে ছিল। তো এখন আর সেখানে রাখবো না। ভাবলাম যে কিচেনের জিনিসগুলো সব কিচেনেই রাখার চেষ্টা করি। আর যেহেতু আমার কিচেনে অনেক জায়গা রয়েছে, এরকম একটা অপশন রয়েছে। তবে সত্যি কথা বলতে কি, আমার এই কিচেনের রাজাকে বানানোর পর থেকে আমার কিচেনের টুকিটাকি যত যাবতীয় জিনিস এখানেই রাখতে পারছি। আর এটা থাকায় আমার সত্যি অনেক বেশি সুবিধা হয়েছে। দেখতেই পাচ্ছেন এক একটা তাকের মধ্যে কতটা স্পেস আর কতগুলো করে জিনিস রাখা যাচ্ছে। আর এই সমস্ত জারগুলো যদি আমরা বাহিরে রাখি তাহলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না। আর কিচেনের বাহিরের অংশে যত জিনিসপত্র কম রাখা যায় ততই কিন্তু দেখতে সুন্দর লাগে। তো এরপর সবার নিচের যে তাকটা রয়েছে সেখানে হচ্ছে আমার যত ধরনের গ্রোসারি আইটেমগুলো রয়েছে, যেগুলো এখনো প্যাকেটের মধ্যে রয়ে গেছে, আমি এখনো সেগুলো কিন্তু খুলে রাখিনি। অনেক সময় হয় না, অনেক জিনিস খুলে রাখলে সেটা নষ্ট হয়ে যায়। তো আমি এভাবে কিন্তু প্যাকেট করে রেখেছি। তো এই প্যাকেটের জিনিসগুলো আমি সবার নিচের তাকে রেখেছি। এগুলো কিন্তু রাখার পরেও অনেক জায়গা আছে। চাইলে এর উপরে সারিবদ্ধভাবে অনেক জিনিস রাখা যায়। এক কথায় সাজিয়ে রাখতে গেলে আরো অনেক জিনিস রাখা যায়। যতগুলো জিনিস আমি রেখেছি তার ডাবল করে কিন্তু রাখতে পারছি। তো এরপর হচ্ছে দরজার সাথে যে ক্যাবিনেটটা রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি, সেটা আমি কিভাবে সাজিয়েছি। তো একদম নিচের তাকে আমি ৩ টা জারের মধ্যে রেখেছি। একটার মধ্যে হচ্ছে এলাচ রেখেছি, আরেকটার মধ্যে চীনাবাদাম, আরেকটার মধ্যে হচ্ছে কাঠবাদাম। আমার এই জারগুলো দেখতে ছোট মনে হলেও কিন্তু অনেকটা ছোট না। এটা প্রত্যেকটার হচ্ছে আপনার ৬০০ থেকে ৭০০ মিলি করে হবে। তো জারগুলো যেহেতু মোটামুটি অনেক বড়, তাই ৩ টার বেশি জার কিন্তু এই সেলফের মধ্যে রাখা যায়নি। তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছিলাম যে আরেকটা জার কোনোভাবে রাখতে পারি কিনা, সেটা আর হয়নি, ৩ টাই রাখতে পেরেছি। জারগুলো হচ্ছে হাইটে একটু ছোট, বাট এটা কিন্তু একদম মোটা-সোটা। তো সেই কারণেই হচ্ছে জায়গাটা অনেক বেশি লাগে। তো এই ৩ টা জারের মধ্যে আমার যে এক্সট্রা মসলাগুলো রয়েছে, আস্ত মসলা, সেগুলো রেখেছি। এখানে বিভিন্ন ধরনের রান্নার সামগ্রী রাখা আছে। যত মসলার প্রয়োজন সবকিছুই কিন্তু মোটামুটি আমার কাছে আছে। তো সেগুলোই আসলে এখানে রেখেছি। তো উপরের তাকটার মধ্যেই দেখতে পাচ্ছেন এখানে সরিষার তেল, তারপর হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, হোয়াইট ভিনেগার, তারপর হচ্ছে রুহ আফজা, এগুলো রাখা আছে। তার উপরের তাকটার মধ্যে আমি ছোট, ছোট জারে করে বিভিন্ন ধরনের গুঁড়া মসলা রেখেছি, যেগুলো মাঝে, মাঝে প্রয়োজন হয়। আর সবসময় যে ইউজ করি সেই মসলাগুলো কিন্তু আমি বাহিরেই রাখি। বাহিরেও কিন্তু বেশ কয়েকটা সেলফ রয়েছে, আপনাদের সঙ্গে এর আগে পরেও শেয়ার করেছি। তো এই তাকটার মধ্যেও তো আমি প্রয়োজনীয় অনেক জিনিস রেখেছি। আমার কাছে চুন থেকে শুরু করে সবকিছুই কিন্তু আছে। কারণ এটাও কিন্তু অনেক প্রয়োজনীয়। পান না খেলে কি হবে? চুন কিন্তু আমাদের রান্নাঘরে অনেক প্রয়োজন হয়। আমার প্রতিটি জার কিন্তু নিজেরই কাস্টমাইজ করা। সেটা দেখেই বুঝতে পারছেন। অনেকগুলো জারের লেবেলও এখন পর্যন্ত আমি তুলে ফেলিনি। আসলে অনেক সময় আলসেমি লাগে, সময়ের অভাবে করতেও ইচ্ছে করে না। তো এজন্য অনেকগুলো কিন্তু লেবেল লাগানো রয়েছে। আস্তে, আস্তে এগুলো তুলে ফেলবো। চেষ্টা করব আসলে ম্যাচিং করে সবগুলো এক সাইজের করে রাখার জন্য। তো এর উপরের তাকটাতেও কিন্তু ছোট, ছোট জার দিয়ে, বিশেষ করে কফির জারগুলো আমার কাছে অনেক বেশি, যেহেতু অনেক বেশি কফি খাওয়া হয়। তাই কফি চায়ের কালেকশনটাই আমার কাছে সবথেকে বেশি। আর এই যে দেখেন, সবথেকে উপরে যে তাকটা রয়েছে এখানে ফাস্ট ফুড আইটেমে যে জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। তো এক, এক করে কিন্তু আপনাদেরকে পুরো সেলফটা দেখিয়ে দিয়েছি। আর আমার এই ক্যাবিনেটটার মধ্যে সম্পূর্ণ তাক হচ্ছে ৫ টা। ভেতরে ৫ টা করে, আর হচ্ছে নিচের দিকেও ৫ টা করে, বাহির সাইডেও ৫ টা করে। তো সব দিক থেকে এটা হচ্ছে ৫ টা করে তাক দেওয়া রয়েছে। তো মোটামুটি অনেক স্পেস, আর গভীরতা তো দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেক বেশি চওড়া ছিল। মানে ভেতরে গভীরতা অনেক বেশি। তো সে কারণে জিনিসপত্র কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি রাখা যায়। আর এখনো কিন্তু অনেক জায়গা ফাঁকা রয়ে গেছে। সেটাও তো বুঝতে পারছেন। তো আস্তে, আস্তে হয়তোবা আরো সুন্দর করে সাজিয়ে নিতে পারবো। আজকে যতটুকু পেরেছি আমার মতো করে আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। সর্বোপরি রাজাকে একটু সুন্দর করে সুন্দর রূপে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। রাজার হাল যদি এলোমেলো হয়ে থাকে তাহলে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। তো কেমন হয়েছে আমার আজকে রাজাকে সাজিয়ে গুছিয়ে নেওয়া, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল আমি চেষ্টা করেছি সেভাবেই সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আমার রাজার ভিতরে আমি যা কিছুই রাখি কখনো কিন্তু নোংরা হয় না। কারণ এর ভেতরে তেল চিটচিটে ভাব হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো এক কথায় বলতে পারেন এটা সত্যিই আমার কিচেনের একটা রাজা।
তা আমি আবার শুরু থেকে সবটুকু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার একটা বিশেষ কারণ আছে। সেটা হচ্ছে আপনারা হয়তোবা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি কিন্তু অলরেডি আমার ডেকোরেশনের অনেক কিছু আবার চেঞ্জ করেছি। একটু অদল-বদল করে ফেলেছি। অনেকগুলো জার এদিক থেকে সেদিকে নিয়েছি। মানে আমার কাছে মনে হচ্ছে লুকটা আরেকটু অন্যরকম করা প্রয়োজন। তো সেভাবে কিন্তু আবারও একটু লুকটা চেঞ্জ করেছি। তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে অনেকগুলো জার আমি এদিক থেকে ওদিকে সরিয়ে ফেলেছি। তো যাই হোক, কেমন হয়েছে আবারও বলছি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর নিচে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকবেন। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল কোন জিনিস গরমকালে ঠান্ডা আবার শীতকালেও ঠান্ডা থাকে। ধাঁধার সঠিক উত্তর ছিল বরফ। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নামটি আমি ঠিকঠাক বুঝতে পারছি না, শুধু এখানে বোঝা যাচ্ছে SAM, তবে মাঝখানে কিন্তু ডট দেওয়া রয়েছে। তো আপনি যেই হন না কেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। ইন্ডিয়া থেকে নজরুল শেখ আইডি থেকে একজন লিখেছেন, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, ধাঁধার উত্তর হবে বরফ। সেই সঙ্গে আপু লিখেছেন, আমি নাসরিন ইন্ডিয়া থেকে বলছি। মেবি আপু ভাইয়ার আইডি থেকে কমেন্টটা করেছে। যাই হোক, আপু পাট শাক দিয়ে কলার ডাল রান্না করা দেখতে চেয়েছেন। ইনশাল্লাহ আপু চেষ্টা করব পরবর্তীতে দেখিয়ে দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে একটা মাথা তিনটে পা, চললে বলি আগে আগে, থামলে বলি হায় হায়, প্রাণটা বুঝি রাখা দেয়। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সটা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। তো সারাদিন কাজকর্ম শেষ করে দেন আমরা গিয়েছিলাম বাহিরে। সেটা হচ্ছে এই যে ধোসা খাওয়ার জন্য। এটা হচ্ছে মিরপুর ডিওসিস এলাকায়। মাঝে মাঝে কিন্তু আপনাদের সঙ্গে এই জায়গাটা শেয়ার করি। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর খাবার আইটেম পাওয়া যায়। তো যারা যারা এখন পর্যন্ত এখানে আসেননি চাইলে একবার এসে ঘুরে যেতে পারেন। তো দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।